অনেকেই কিন্তু ভালো একজন রেডিও জকি হতে চায়। তো ভালো একজন রেডিও জকি বা আরজে হতে গেলে আপনার কোন কোন স্কিলসগুলো দরকার সেটা এই ভিডিওতে বলবো। সবার প্রথমে আরজে হতে গেলে একটা মিথ রয়েছে, সে মিথটা হলো তোমার ভয়েসটা হতে হবে আইদার ব্যারিটোন ভয়েস, মানে কবির বেদি অথবা অমিতাভ বচ্চনের মতো। সেটা কিন্তু একদমই নয়। তোমার ভয়েস হতে হবে লতা মঙ্গেশকরের মতন, পুরো একদম কোকিল কণ্ঠী, সেটাও একদমই নয়। তোমার ভয়েসটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে, তাহলে তুমি কিন্তু একটা ভালো রেডিও জকি হতে পারবে। এটা প্রথম সত্য, তোমার কথা কি পরিষ্কার। সেকেন্ড, উচ্চারণ। তোমার উচ্চারণ কতটা ক্লিয়ার, কতটা পরিষ্কার, কতটা আন্ডারস্ট্যান্ডেবল, এটার একটা ক্লিয়ার আইডিয়াস তোমার থাকতে হবে। উচ্চারণের সঙ্গে যেটা আসছে প্রতিটা ওয়ার্ডের স্ট্রাকচার, যেটা আমরা বলে থাকি স্ট্রাকচার অফ ওয়ার্ডস। মানে ধরে নাও আমাদের দেশের নাম হচ্ছিল ভারতবর্ষ, অথবা তোমার দেশের নাম বাংলাদেশ। ভারতবর্ষ অথবা বাংলাদেশকে অনেকে উচ্চারণ করে বাংলাদেশ, ভারতবর্ষ নো, বাংলাদেশ, ভারতবর্ষ। তো তোমার মধ্যে এই উচ্চারণের ক্যাপাসিটি থাকতে হবে যাতে প্রত্যেকটা শব্দের স্ট্রাকচার তুমি খুব সুন্দরভাবে প্রনাউন্স করতে পারো। নেক্সট যে স্কিলটা দরকার ভালো একটা আরজে হওয়ার জন্য, সেটা হলো কথা তোমার শুনে অডিয়েন্স যাতে বোর না হয়ে যায়। দেখো কথা তো সবাই বলতে পারে, তাই না? কিন্তু তোমার কথা শুনে লোক যদি বোর হয়ে যাও, রেডিওতে তোমার কথা কিন্তু লোকে শুনবে না। তাই যে তোমার কথা যাতে বোর না হয়, তোমার কথা বলার মধ্যে দুটো জিনিস অ্যাড করতে হবে। নাম্বার ওয়ান, ইনফরমেশন। তোমার কথাটার মধ্যে তথ্য থাকতে হবে যাতে মানুষ ইন্টারেস্ট পায় ব্যাক টু ব্যাক তোমার কথা শুনতে। অর এন্টারটেনমেন্ট, বিনোদন। তুমি এত মজার ছলে কথা বলছো, এন্টারটেইনিং ওয়েতে কথা বলছো যাতে লোকে তোমার কথাগুলো শুনছে। এবং সে কথা বলার মধ্যে একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ, মানে অডিয়েন্স সারপ্রাইজ হচ্ছে তোমার কথাগুলো শুনে। মানুষকে যদি সারপ্রাইজ করতে না পারো তাহলে কিসের টানে অডিয়েন্স তোমার প্রোগ্রামটা দেখবে? তাই তোমার কথার মধ্যে এলিমেন্ট অফ সারপ্রাইজ, তোমার কথার মধ্যে এন্টারটেনমেন্ট এলিমেন্ট এবং ইনফরমেশন, এগুলো মিলিয়ে মিশিয়ে থাকে। তোমার 1 ঘন্টা কেন 2 ঘন্টার প্রোগ্রামও মানুষ শুনবে মন দিয়ে। নেক্সট, তুমি যখন মাইক্রোফোন ব্যবহার করছো, টেকনিক্যাল এই বিষয়টা তোমাকে শিখে নিতে হবে। মাইক্রোফোন কত রকমের হয়, ডাইনামিক মাইক্রোফোন, কন্ডেন্সার মাইক্রোফোন। এই মাইক্রোফোনের ইউজের একটা প্রপার আইডিয়া, নিজের মুখের থেকে কতটা ডিস্টেন্স থাকবে, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিছুটা পার্ট তোমাকে শিখে নিলে রেডিওতে কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তুমি রেডিও জকিংয়ের একটা ভালো যদি কোর্স করে নাও, যেটা আমাদের এখানে করানো হয়ে থাকে, সেই কোর্সের মধ্যে কিন্তু মাইক্রোফোনের ব্যবহার, টেকনোলজির এই সমস্ত ইউজ আমরা কিন্তু হাতে ধরে শেখাই। নিচে ডেসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে, যারা রেডিও জকিংয়ের কোর্স করতে চাও তারা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করো যে রেডিও জকিং কোর্সের ডিটেলসটা পাঠান বিশালদা, আমি তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ডিটেলসটা পাঠিয়ে দেবো। নেক্সট স্কিল যেটা রেডিও জকি হতে গেলে প্রচণ্ড দরকার, তোমার কথা বলার মধ্যে মেটাফোরের ইউজ। আচ্ছা, মেটাফোরটা কি? মেটাফোর হলো একটা কথা বলছো, কথাটাকে ইন্টারেস্টিং করার জন্য অন্য একটা বিষয়ের সঙ্গে কথাটার কম্পেয়ার করে বলছো, দ্যাটস কল দ্য মেটাফোর। দেখবে আর্টিস্টরা প্রচণ্ড মেটাফোর ইউজ করে করে কথা বলে। ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগলেও বুঝলাম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নাও পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, দ্যাটস আ মেটাফোর। পূর্ণিমার চাঁদের সঙ্গে কি ঝলসানো রুটির কোনো সম্পর্ক আছে? অফকোর্স নেই। তারপরেও এই কথাটা কিন্তু আমাদের শুনতে ভালো লাগে, কারণ এইটা হচ্ছে একটা মেটাফোর। তো মেটাফোরের ইউজ করে কথা বলা জানতে হবে। আর তোমার ভয়েস মডুলেশন, তোমার ভোকাল যে ক্যাপাবিলিটি, যেটাকে আমরা জেনারেল ভাষায় বলি প্যারা ল্যাঙ্গুয়েজ, তোমার প্যারা ল্যাঙ্গুয়েজকে ঠিকঠাক করতে হবে। তোমার ভয়েস টোন, তোমার মডুলেশন, তোমার ভয়েস স্কেল, স্ক্রিপ্টিং, রেডিও স্ক্রিপ্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট। ট্রেন্ডিং টপিকের ওপর কিছু স্ক্রিপ্ট করবে, এগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে শেখানো হয়। তো যারা যারা সিরিয়াসলি রেডিও ইন্ডাস্ট্রিতে, ভোকাল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চাইছো, তাদের জন্য একটা দারুণ সুযোগ। হোয়াট ইউ ক্যান ডু, হোয়াটসঅ্যাপ করো, জিজ্ঞেস করো আমাকে রেডিও জকিং কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড, আমি ডিটেলসটা পাঠাও বিশালদা, আমি তোমাদেরকে আমাদের যে কম্বাইন ট্রেনিংটা আছে ওই ট্রেনিংয়ের ডিটেলসটা আমাদের পাঠিয়ে দেবো। এটা ইউজ করে, এই ট্রেনিংটা নেওয়ার পরে তুমি টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, যে কোনো প্ল্যাটফর্মে চাকরি করার একটা ক্যাপাবিলিটি তোমার কিন্তু চলে আসবে। এই ছিল একটা ভিডিওটা কেমন জানিও, ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যেন।